আমার বাবাজিরাম, সূরা আল আনকাবুত 21তম পারার শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন নামাজ আদায় করলে, নামাজ কায়েম করলে কি হবে। আমার আল্লাহ পাক সুস্পষ্ট রূপে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর নামাজ কায়েম করুন, নিঃসন্দেহে নামাজ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে নামাজিকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর বিধান। আমার আল্লাহ বলেছেন নামাজ আদায় করলে নামাজি অশ্লীল কাজে জড়িত হতে পারে না, নামাজি গানের আসরে যেতে পারে না, নামাজি জিনা করতে পারে না, নামাজি বেপরদা হতে পারে না, নামাজি অন্য মানুষের হক নষ্ট করতে পারে না, নামাজি অন্য মানুষকে বিনা অপরাধে ধর্মীয় কোনো কারণ ব্যতীত হত্যা করতে পারে না। নামাজি যে নামাজ আদায় করেছে পরের হক নষ্ট করতে পারে না, জমিন আইল টেলাইতে পারে না, জমিনে আইল টেলাইতে পারে না, চুরি করতে পারে না, রাহাজানি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, ওজনে কম দিতে পারে না। বাজারের পাশে মাহফিল, ওজনে কম দিতে পারে না। কিন্তু দেখা যায় নামাজও ঠিক আছে, হারাম কাজগুলো ঠিক আছে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, হারামও খায়, নামাজও পড়ে, বেপরদাও চলে, নামাজও পড়ে, মদ খায়, জুয়া খেলে, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে জড়িত থাকে। নামাজ পড়ে বিচারে গিয়ে পক্ষপাতিত্ব করে, ঘুষ খায়, সুদ খায়। নামাজ ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন নামাজ আদায় করার কারণে নামাজিকে নামাজ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন দেখা যায় নামাজি নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু তার নামাজে তাকে হারাম কাজ থেকে বিরত রাখছে না। প্রশ্ন জাগতে পারে, ও আমার বাবাজিরা, প্রশ্ন জাগতে পারে, তাইলে নামাজের দোষ নাকি নামাজির দোষ? আপনারা কি বলেন? নামাজের দোষ না নামাজির দোষ? নামাজির দোষ কেমনে? সে তো নামাজ পড়তেছে, সেজদা ঠিক মতো দিতেছে, রুকু ঠিক মতো দিতেছে, সব ওকে, তারপরেও তার নামাজ তাকে কাজ দেয় না। তার কারণ কি? একটা হাদিস উল্লেখ করতে হয়। একটা হাদিসের একটা অংশ আমি উল্লেখ করব, পুরাটা হাদিস পড়লে লম্বা হয়ে যাবে। আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, রাসূলুল্লাহর একটা হাদিস তিনি বলেছেন, আমরা বুঝতে পারবো যে নামাজিকে ওই যে সকল নামাজিরা চুরি করে, রাহাজানি করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, পক্ষপাতিত্ব করে বিচারে যাইয়া অন্যের হক নষ্ট করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের অশ্লীল মজলিসে যায়, আছে না? গান বাজনার আসর বসে না? যাত্রার হোক না হোক, আগের মতো যাত্রা হয় না। কিন্তু এখন কি অবস্থা? সেদিন গেলাম ওই একদিকে, জায়গার নাম বলার দরকার নেই, যাওয়ার সময় দেখি এক বাজারের মধ্যে বিশাল কাণ্ড, এত মানুষ কোত্থেকে আইলো। দেখলাম রাজনৈতিক সমাবেশ। আমি কইলাম রাজনৈতিক সমাবেশ, তাও এলাকার এমপি এসেছেন, এত মানুষ? কথা বলে না, বুঝতে পারলাম না। যাক, অসুবিধা নাই। মাহফিল শেষ করিয়া আসতেছি, দেখি সবে খালি কথা বুঝছেন, নাচতেছে, স্টেজের মধ্যে মেয়ে নাচতেছে, সেও নাচতেছে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে কি বোঝা গেল? যে সে ওই রাজনৈতিক সমাবেশের জন্য আসে নাই, এসেছে এখানে মেয়ে একটা আসবে অথবা যারাই আসবে গান গাইবে, নাচবে, তাদের সাথে তারাও নাচবে, তালে তালে তারাও নাচবে। এগুলো হালাল নাকি হারাম? আওয়াজ দিতে হবে, হালাল নাকি হারাম? মোল্লা মৌলবীও যদি স্টেজে নাচে তাইলে এটা হালাল না হারাম?
আওয়াজ দিতে হবে হালাল না হারাম। মোল্লা মৌলবীরাও এখন নাচে, একদম ওই নায়িকা এবং গায়িকা তারা যে গান গায় ওই গানটারে কপি করিয়া স্টেজে গায়, নাচে। এখন নাইসটারে মানুষেরা বিভিন্ন ধরনের ডিজে পার্টির মতো এটা কাটপিস করে দিয়ে দিছে। এখন লজ্জা পাই আর দাঁড়াইয়া নাচে না, বইসা বইসা নাচে। আর তার সাগরিদগুলারে কয় তোরা আগের মতোই নাচিস। ঠিক আছে কিনা? এই যে নাচ যেটা আছে, নাচ গান সম্পূর্ণ হারাম। যদি স্টেজে মেয়ে তাকে ডাবল হারাম, মানে বেপরদা হলো আর হারাম কাজ করলো। তো এগুলো এরপরে দেখা যায় এরা আবার মসজিদে যায় নামাজ পড়ে। বুঝাইতে পারতেছি? এরা আবার দেখা যায় মসজিদে যায় নামাজ পড়ে, জুমার নামাজে যায়, ঈদের নামাজে যায়, ওয়াক্তিয়া নামাজে যায়। এরা আবার ওই গানের আসরে আসে। তাহলে নামাজের সাথে একসাথে কি তাল মিলিয়ে এগুলো চলতে পারে? কথা বলেন না, একসাথে তাল মিলিয়ে এগুলো চলতে পারে? কেন চলতে পারে না? আমার আল্লাহ বলে দিয়েছেন নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আমার আল্লাহর কথা সঠিক, আমার আল্লাহর কথার মধ্যে কোনো ধরনের ভুল নাই। কারণ তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন শুরুতে, কোরআন শরীফের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। তাহলে কেমন হলো? এটার জবাব দিতে হলে ওই হাদিসের শেষ অংশ আল মুজামুল আওসাত, আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে 6495 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাবি, রাসূলুল্লাহর সামনে তিলাওয়াত করা হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াত তিলাওয়াত করার পরে মাঝখানে আরো কিছু কথা আছে। এই হাদিসের শেষ অংশে আমার নবীজি বলেছেন, ইয়া সাদ, না ওই অংশ ছেড়ে দেই, আর না হয় ওয়াজ লম্বা হয়ে যাবে, কারণ আরো কথা বলতে হবে। আমার নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা। আমার নবীজি আল্লাহর কসম করে বললেন, রাসূলুল্লাহ কসম করেছেন, বিষয়টা ছোট হবে নাকি বড় হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। রাসূলুল্লাহ কসম করেছেন, বিষয়টা নিশ্চয়ই ছোট নয়, অনেক বড় বিষয়। আমার রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, আল্লাহর কসম, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, নিশ্চয়ই কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দা এক লুকমা হারাম খাদ্য মুখে নেয়, তাহলে এই এক লুকমা হারাম খাদ্য মুখে নেয়ার কারণে তার 40 দিন পর্যন্ত মা ইউতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। সুতরাং হারাম খাদ্য মুখে নিলে কি হয়? কথা বলেন না, হারাম খাদ্য মুখে নিলে কি হয়? 40 দিন পর্যন্ত এক লোকমার কারণে তার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাচ্ছে। আমার বাবাজিরা, সুতরাং বুঝতে হবে যে নামাজিকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। ওই নামাজি দেখা যায় চুরি করে, রাহাজানি করে, অশ্লীলতা করে, বেহায়াপনা কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। কেন হয়? আমার রাসূলুল্লাহ একটা সমাধান দিয়েছেন, যদি নামাজি হারাম খায় তাহলে হারাম খায়া নামাজ কবুল হয় না। আমাদের সমাজে মানুষ এমন হয়ে গেছে, কোনটা হারাম কোনটা হালাল এগুলো বুঝেই না। যেমন ধরেন,
আগেকার সমাজে চক্রহারে সুদ চলত, চক্রহারে। ওই দাদন ব্যবসায়ীরা ছিল, এরা কি করত, টাকা লাগাইতো আর চক্রবৃদ্ধি হারে টাকা বৃদ্ধি পাইত। এটা এখনো আছে, এটা কি এখনো আছে। এটা আবার ডিজিটালাইজড হয়ে গেছে। কি, ব্যাংক থেকে টাকা আনবে আর এটা মুনাফা তার কাছ থেকেও নিবে, ব্যাংকেও তার কাছ থেকে গ্রহণ করবে, ব্যাংক থেকেও সে মুনাফা নিবে। মানে উভয় পক্ষ টাকা জমা রাখলে ব্যাংকে মুনাফা দেয়, আবার যে ক্রেতা তার কাছ থেকেও ব্যাংকে মুনাফা নেয়। টাকার মাধ্যমে মুনাফা, টাকা দিয়ে টাকা, কথা বলেন না, টাকা দিয়ে টাকা। টাকা দিয়ে যদি কোনো জিনিস হয় তাহলে এটা সুদ হয় না। টাকা দিয়ে একটা সিএনজি দিল, দাম বেশ কম হইলেও সমস্যা নাই, কিন্তু টাকার বিনিময়ে টাকা, ব্যাংক থেকে ঋণ আনছে, টাকা দেওয়া লাগে কি লাগে না? অতিরিক্ত, কথা বলেন না, লাগে কি লাগে না? অতিরিক্ত। এখন এইটাকে ব্যাংকিং সুদ হিসাবে এটা মুনাফা নাম দিয়ে দিয়েছে। মুনাফা তো বাবা এটা ওই সুদ, সুদের ডিজিটাল নাম হচ্ছে মুনাফা। সুতরাং যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের হক নষ্ট করে খায়, যারা চুরি করে খায়, যারা ওই রাস্তায় দাঁড়াইয়া হাইজ্যাক করে খায়, আছে না নাই? আপনাদের পাশে ওই বাইপাস আছে না একটা, রাত 12টার পরে গাড়ি লইয়ে দিকে যায়নি মানুষ, কথা বলে না, যায়, যেতে চায় না, যেতে কি চায় না, কোন বিপদে পড়বে, গাড়িটা লইয়া দেব। এই যে চোর চুরি করে লইয়া যায়, এগুলো সে খায়, তার পরিবারকে খাওয়ায়। এই খাবার যেটা গ্রহণ করছে, কি খাচ্ছে, হারাম খাচ্ছে, এটা ভেদাভেদ নেই তার কাছে, হালাল হারাম ভেদাভেদ নেই। ওই লোক নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না, কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন এক লুকমা হারাম খাদ্য মুখে নিলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। এখন খাইতে বসে আপনি এক লুকমা খাননি, কত লুকমা খান? এখন লুকমায় লুকমায় যদি 40 লাগে তাইলে জিন্দেগি তো শেষ। কখন আর নামাজ পড়বাম, কখন আর ইবাদত বন্দেগি করবা? কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না যদি হারামের মধ্যে আপনি মুবতলা হয়ে যান, হারাম খান। আমাদের সমাজে প্রধান যে হারাম, সবচাইতে বড় হারাম খাবার, খাবারের ব্যাপারে সবচাইতে বড় হারাম সুদ। এছাড়া আরও আছে হারাম খাদ্য, আরও আছে, আছে না? কোনোটা ছোট হারাম, কোনোটা বড় হারাম। আপনারা মুরগি খাননি? বোঝা যায় মুরগির নামই শুনছে না, কথা বলেন না। মুরগি খান? কারা কারা খান না একটু হাত দেখেন না। আপনি খান না, আপনার বেমার আছে। কোনো জাতের মুরগি খান না, ঠিক আছে, উনি বেমারি, এই জন্য মুরগি খায় না। কারা কারা মুরগি খান একটু দেখান। সবাই কিন্তু মুরগি খায়। মুরগি খাওয়া হালাল না হারাম? জুড়ে বলতে হবে, হালাল নাকি হারাম? বাজার থেকে ফার্মের মুরগি নেননি, এটা হালাল না হারাম? হালাল। বাড়িতে নিয়া মহিলারা যে কিভাবে রান্ধে জানেননি, এটা কথা বলে না, কইবেন আমরা এগুলো দেখি না। তো এই যে মুরগিটা বাড়িতে নিল, বাড়িতে নেওয়ার পরে উপরের যে চামড়াটা আছে না, এই চামড়ার মায়ায় গরম পানি করিয়া কাটা মুরগি বট্টর না ফালাইয়া, ফালাউক বর সমস্যা নাই, আরও তো রয়ে গেছে, গরম পানির মধ্যে দিয়া দেয়, এরপরে আঙ্গুল দিয়া টাইন্না ময়লাগুলা ফালাইয়া দেয়, ইজিলি পরিষ্কার হয়ে যায়। ওইটাকে কি জানি বলে, মুরগি কি করে, এটা একটা নাম আছে, ওই দোকানেও পাওয়া যায়, বিভিন্ন বাজারে দেখা যায় গরম পানির ডেক আছে। কেন? আমি জিজ্ঞেস করলাম এখানে গরম পানির ডেক কেন? কয় হুজুর আমরা মুরগি বেচি। আমি কইলাম বেটা মুরগি বেচলে কি গরম পানির ডেক লাগে? কয় ওই যে চামড়ার উপরে এই যে কি আছে না, পাখা আছে না, এগুলো ফইর ফেলায় নিতে হইব। তো এরকম কীরকম করো যে গরম পানিতে দিলে হয়ে যায়। তাও আবার আরেকটা মেশিন আছে, এর মধ্যে দিয়ে দিলে গরম পানি পড়ে আর মেশিনে বাইরে একদম ক্লিন করে দেয়। এই মুরগি খাওয়া মাকরুহ তাহরিমি, কথা বলেন না। এই মুরগি খাওয়া কি মাকরুহ তাহরিমি? দেখুন
আপনি কিন্তু হালাল টাকা দিয়ে কিনে নিয়ে আইছেন, এইটাকে মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামই ধরেন। মাকরু তাহরিমি কি? হারাম। হারাম অর্থেই ব্যবহৃত হয়েছে। কিতাবের মধ্যে মাকরুহ লেখা হলে, যেমন ধরেন কচ্ছপ চিনেননি আপনি? কচ্ছপ খাননি আপনারা? কি বলেন, এত তেল তৈলাক্ত এটা খায় না কেন? খায় না কেন? হারাম। কোরআনে হারাম আছে লেখা? কচ্ছপ খাওয়া কোরআনে হারাম লেখা আছে? নাই, হাদিসে আছে। ইমামগণ কিতাবের মধ্যে এটা লিখেছেন মাকরুহ। কি লিখেছেন? মাকরুহ। এই মাকরুহের অর্থ কি? হারাম। এই মাকরুহের অর্থ কি? হারাম। অনেক ক্ষেত্রে যে মাকরুহ হারাম, এটা মতলক মাকরুহ হারাম অর্থে ব্যবহৃত হয়। কুচ্চা, হ্যাঁ, গুইসাপ, এগুলো গর্তে যেগুলো থাকে, গর্তের প্রাণী, এগুলো কিতাবে লেখা আছে। আল হিদায়া কিতাবের মধ্যে আছে মাকরুহ। এই মাকরুহের অর্থ মাকরুহ নয়, হারাম। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, সুদ হারাম, একজন মানুষ সুদ খায় না। ঘুষ হারাম, একজন মানুষ ঘুষ খায় না, কিন্তু খাবারের সময় চিন্তা করে না এটা কি খাচ্ছে, মুরগিটা যে কিভাবে রান্না করা হচ্ছে। এরপর ওই যে আইলে জমিন, আপনারা চাষাবাদ করেন কি করেন না? কথা বলেন না। জমি চাষাবাদ করেননি, মাঝখানে আইল আসেনি, দুই জমিনকে পৃথক করার জন্য আইল আছে না নাই? সুন্দর করার জন্য আইল কাটেননি আপনারা? কথা বলেন না। আপনারা আইল কোন না লাইল কোন? ঠিক আছে, আপনারা আইলও বলতেছেন, ঠিক আছে। আইল। একটু পূর্বে যদি যাই, তারা এরা কয় লাইল। এটা কি কয়? লাইল। আমি এজন্য বলতেছি, বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে। তো এই যে আইলটা কাটেন, কাটলে সুন্দর হয়, হয় না? দুই দিকেই কাটা হয়, শেষ পর্যন্ত একজনে কাটেন আরেকজনের কাটেন না। এরকম যে আইল কাটার পরে জমিনের মধ্যে জমিন বাড়তেছে কিনা। আরও ছোটো একটা এক্সাম্পল দেই, আপনি এখান থেকে বুঝতেছেন না। সেদিন এক ইমাম সাহেব আমারে ফোন দিয়া কোন ভাই সাহেব, আমি তো কাম করে বলেছি। কি করছেন? যে জমি কিনছিলাম 3 কেয়ার। আমি বললাম মাশাআল্লাহ, মানুষে এক যষ্টি কিনতে পারে না, আপনি 3 কেয়ার কিনছেন তো ভালোই করছেন। জিনা ভাই সাহেব, শর্ত সাপেক্ষে কিনছি, টাকা পরে দিব, আর কিছু টাকা অ্যাডভান্স করেছি। আবার আমার আত্মীয় তিনি এটা লিখে দিছেন। তবে এখানে 7 শতক জমিন বেশি হয়ে গেছে। কিনছেন কয় কেয়ার? মাফতে গিয়ে কয় শতক বেশি? এটা কেমনে ঢুকলো এসে? আইল কাটটা ঢুকাইছে, না হয় আইল ঠেলাইয়া ঢুকাইছে। কথা বলেন না। আইল ঠেলানো বুঝেননি? এই যে আইল আছে না, এই আইল ঠেলাইয়া এদিক সেদিক করতে পারবেন না। ওই যে সড়ক আছে না, এই সড়কের ঠেলাইয়া আপনি কিছু করতে পারবেন না। কুদাল দিয়ে যদি আল্লাহ দেয় তাইলে কিছু করতে পারবেন। কথা বলেন না। কিন্তু ওই যে ক্ষেতটা একদম মাঝখানে, হাওরের মাঝখানে, সারা বছর প্রায় 6 থেকে 8 মাস পানির নিচে থাকে, ওই ক্ষেতের আইলটা নরম হয়ে যায়, ধাক্কা দিলে এদিকে সেদিকে চলে যায়। ওই রকম ধাক্কাইয়া দুক্কাইয়া আইল কাইটিয়া হয়তো 6 শতক 7 শতক জায়গা বেশি হয়েছে। এর চাইতে কি আর কোনো বিকল্প কথা বলার আছে? কথা বলেন না। এখন দীর্ঘদিন ধরে এই যে 7 শতক জমির দান খাইতেছেন, হালাল নাকি হারাম? জুড়ে বলতে হবে, হালাল নাকি হারাম? দেখেন, আপনি জানেনও না হারাম খাইতেছেন। আমার রাসূলুল্লাহ বলেছেন, যে কোনো হারাম হোক, জানে না সেটা ভিন্ন কথা, কিন্তু যেদিন জেনে ফেলেছে 7 শতক জমি এখানে বেশি এসে গেছে, এখন কোন দিকে যাবে, কোন দিকে মার খাইবে, সমস্যা নাই। এগুলা আমরা দেখবো না, বিচার করবেন আপনারা। কিন্তু ইমান কি বলে? এই 7 শতক জমি রেখে দেবে। কি করবে? রেখে দেবে। এরপরে এলাকার এই টোটাল জমি মাফিয়া যার হয় তার ক্ষেত তারে দিয়ে দিবে। এইটাই তো। এখন যদি এখানে চাষাবাদ করলে এই চাষের ধান যেটা আছে সব একসাথে এক উগারে রাখে, সব হারাম হয়ে গেল না? সব হারাম হয়ে গেল। সুতরাং আরো কত হারাম আছে, কত ধরনের হারাম আছে। আপনি বাজারে গেছেন, বাজার থেকে
একজনরে টাকা জোর করে কিছু কম দিয়ে দিয়েছেন ফুর্তি করিয়া, হ্যাঁ, এটাও হারাম করছেন। কারণ সে আপনার কথার বলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না। আপনি একটা বলন নিয়ে আইছেন, দে বেটা আরো 2টা দিলা, এরকম করেন কি করেন না? সে কিন্তু রাজি না, আপনি নিয়ে আসতেছেন। ওই যে যান না মুড়িওয়ালার দোকানে, কোন কোন দোকানে গিয়েই মুখে সাইডটা দিয়ে এরপরে দাম জিকায়, কথা বলেন না, মুখে সাইডটা দিয়া দাম জিকায়। আরও এক দোকানে আমি দেখলাম গিয়া বড়ইগুলা প্যাকেট করে রাখছে, বড়ই বিক্রি করে আর কি, প্যাকেট করে রাখছে। আমি কইলাম তোমার প্যাকেট বড়ই কে নিবে, আমরা না বাইসা নেব না। কয় হুজুর ঠিকই আছে, বাইসা নিবেন অসুবিধা নাই, ভালোগুলার দাম ভালো রাখবো আর যেগুলো মন্দ মন্দ দাম রাখবো, কমায় রাখবো। কিন্তু আমরা তো বিপদী। কি বিপদী রে বাবা? যে আইয়া একটা খাইয়া দাম জিগাইব। আচ্ছা কন্যা, এই যে গিয়েই একটা মুখে দিলেন, তারে জিগাইয়া দিছেন, কথা বলেন না, জিগাইয়া দিছেন। আমারে অনেক সময় কয় হুজুর খাইয়া দেখেন এরপরে নেবেন। আমি বলবো না হুজুর আমি খাবো না। কয় আমি তো দিলাম। আরে বেটা তুমি আমারে খাওয়াইয়া তো মামু বানিয়ে ফেলাইবা, তোমার মন্দ জিনিস আমার নিতে হইব। কোন ইনসাফে তোমার জিনিস রাখা যাইমো? খাওয়াইয়া দিছো আমারে, আমি খাবো না, বরং তুমি ওজন করো, এখান থেকে একটা খাইমু, ভালো লাগলে নিমো, নাই নিতাম না। কথা কি বুঝতে পারলাম? ওজন করার পরে আমার হয়ে গেছে, এখন আর আমি এখান থেকে খেতে অসুবিধা নেই, তার জিনিস রিটার্ন দিতেও আমার কোনো আপত্তি নেই, যেহেতু কন্টাক্ট হয়ে গেছে। দোকানদার ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে, আছে না নাই? ওজনে কম দেয়, আছে না নাই? বাজারে যাবেন, গিয়া দেখবেন ফল একটা ভালো আর একটা মন্দ, মানে পুরানটা আর নয়াটা মিক্সার করে নিছে। এই যে পুরানটা আর নয়াটা মিক্সার করতেছে, নতুন দাম রাখতেছে, পুরান যেটা ঢুকাইয়া দিছে এইটা মন্দ, মন্দটা যে ভালোটার মধ্যে মিশিয়ে দিছেন, এইটা বিক্রি করার পরেও কি হালাল হবে? কথা বলেন না। ক্রেতা যে আছে তারে যদি বলেন এইটা হইল পুরান, এটা হইল নতুন, তাহলে কি ক্রেতা দুইটা নিবে না নতুনটা নিবে? নতুনটা নিবে। কিন্তু এটাই চলতেছে। একদিন সিলেটে লেসু কিনছি, লেসু, তো আমি কিনছি, কিনা তারে সে বলছে হুজুর আমার দেন, আমি প্যাকেটটা করে দেই। আমি কইলাম প্যাকেট তো আছে, কয় না আর একটু করে দেই। নিছে, নিয়ে দেখলাম সুন্দর করে প্যাকেট করে দিছে, এখন ভালো করে টাইট করে বাঁধা দিছে। আমি হাত দিয়ে দেখলাম এত পলিথিন আমারে দিল কেন? পলিথিন তো জয়টা ইচ্ছা করে আমরা নিতে পারি না একটা, এখন দেখি 3-4টা পলিথিন। ব্যাপারটা কি? চোখের একটা লজ্জা আছে না, এই জন্য আমি তার সামনে কিছু করি নাই, একটু দূরে গেছি, গিয়ে খুললে দেখি আমি যা দিছিলাম আল্লাহ দিলে এগুলো একটাও নাই। তার ইচ্ছা মতো ঢুকাইয়া দিয়ে দিছে, অথবা আগের থেকে প্যাকেট করে রাখছে, ওইটা আমারটা রেখে তারটা দিয়ে দিছে। আইয়া কইলাম বক্তব্য লম্বা করব নাকি অটো সমাধান হবে? হঠাৎ করে একটা আইছে দূর থেকে, হুজুর হুজুর কি করছে, আপনার সাথে কোনো বিয়াদবি করছে? আমি কই না, কোনো বিয়াদবি করে নাই, লম্বা করব নাকি সহজে সমাধান হবে? এখন শুধুমাত্র আমার পিঠে হাত দেয় আর কয় হুজুর আল্লাহর দোহাই দিতেছি আপনি কথা বললেন না, সব সমাধান হবে। কথা বলেন না, দইরা ফেলাইছি তো। কারণ এখন সবাইরে ডাকমু আমি, তুই আমারে কি করবি? সবাইরে ডাকমু ভয় পাইয়া। শেষে ওইটা আমারটা আমারে দিছে, দিয়া কয় হুজুর টাকাটাও নিয়ে যান, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, টাকাটাও নেই। আমি তোমার টাকা নেওয়ার দরকার নেই, তুমি যেটা করছো এখন তো উপযুক্ত হইল, বিচার হইল, সবাইরে জানাই দিয়ে যাওয়া, বলে আল্লাহর রাস্তায় মাফ চাই হুজুর। এই ছেলেটা বুঝে নাই, আমি দোকানদার, বুঝে নাই। এর মানা কি? যে দোকানদার নিজের হাতে কেমনে কি করব, এই জন্য হে দূরে চলে গেছে আর বাটফারার একটারে বসায় রাখছে, তুই যা করস কর, দোলা খাই দিতে আমি আছি। বুঝতে পারলাম হালাল নাকি হারাম? কেন হারাম হবে? ব্যবসা করতেছেন, যে ব্যবসা করতেছেন এইটা অনিচ্ছাকৃতভাবে আপনি অন্যজনকে ঠকাইতেছেন, ঠকাইয়া হারাম খাইতেছেন।